রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের অন্য নেতারা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। কবর জিয়ারত করে হাদির কবরের সামনে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ, তার কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে প্লাবিত করে দাও। পরে জামায়াত আমির ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জামায়াত আমির বলেন, বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরং তা আরও উজ্জীবিত হয়ে ওঠে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। যারা বিপ্লবী, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিভিত্তিক, সেই লড়াই হোক যুক্তির, এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জামায়াত সর্বোচ্চ আশাবাদী। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী, এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এদিন রাজধানীর আলফালা মিলনায়তনে হাদির শাহাদাত উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, খুনিদের দেশের বাইরে পালিয়ে যাওয়া গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা। সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। খুনিদের পালাতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। 300 আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।